হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সুহিদা রোমার। 5ই জুন 2025 ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছিল এবং আমরা রওনা হয়েছিলাম সিলেট ভ্রমণের উদ্দেশ্যে। সাথে দ্বিগুণ আনন্দ হলো সিলেটে গিয়ে আমার ছোটবেলার বান্ধবীর বাসায় উঠেছিলাম। যেহেতু আমার বান্ধবী সিলেটেই থাকে এবং ওর সাথে আমার অনেক দিন পর দেখা, তাই আমাদের আর কষ্ট করে হোটেলে উঠতে হয়নি, ওর বাসায় আমরা উঠেছি। তাছাড়া আমার বান্ধবী ও তার পুরো পরিবারের সাথে আমাদের একটা সুন্দর সময় কেটেছে। যেহেতু আমাদের বাসা রিং রোডে এবং আমাদের বাস কাউন্টার ছিল কল্যাণপুর, তাই অন্য কোনো পরিবহনের অপেক্ষায় না থেকে আমরা একটা রিকশাই নিয়ে নিই। কিন্তু ভীষণ জ্যাম থাকার কারণে আমরা শ্যামলীতেই নেমে যাই এবং হাঁটতে হাঁটতে বাস কাউন্টারে চলে যাই। হ্যালো, শুভ সকাল সবাইকে। আমরা রওনা হলাম। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, থেমে গেছে যদিও এখন। আর আজকে তো 5 তারিখ, 7 তারিখ ঈদ, যেহেতু আজকে রাস্তাঘাটের অবস্থা আমরা ভালো করেই জানি কি হবে। আমরা প্রিপারেশন নিয়ে বেরোইছি যে আমাদের সারাদিন বাসে থাকতে হবে। ট্রেনের টিকিট যেহেতু পাই নাই, তাই লাস্ট পর্যন্ত আমরা বাসেই টিকিট কাটছিলাম। তো এখন আমরা এই যে ছোটো কোস্টারে উঠে গেছি, তারপরে চলে যাবো সায়দাবাদ। সায়দাবাদ থেকে আমাদের বড় এসি বাসে উঠবো, তারপরে সিলেট। ফাইনালি আমরা বাসে উঠলাম 12:30 বাজে। আমরা জানতাম যে আমাদের বাস 11টা থেকে 11:30টার মধ্যে, কিন্তু এখন দেখেছি 12:30টার সময় আমাদের বাস। আমরা বাসা থেকে আজকে কিছু খেয়ে বের হইনি, তার ফলাফল এই যে বাদাম, চিরা, কলা এগুলো নিয়ে আমরা এসেছি। রাত 11:15টায় অবশেষে আমরা সিলেটে এসে পৌঁছলাম। এর কারণ হচ্ছে ঈদের ছুটির জ্যাম, যেহেতু প্রথম দিনই আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা নামার পরে আমাদের এক ছোট ভাই এবং এক ছোট বোন অপেক্ষা করছিল আমাদেরকে রিসিভ করে নিয়ে আমার বান্ধবীর বাসা পর্যন্ত দিয়ে আসছে। ওদের প্রতি আমরা সত্যিই অনেক কৃতজ্ঞ। সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর বৃষ্টি দেখে গতদিনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল আমাদের। মিম, বাইরে বৃষ্টি আর মা কি রান্না করেছে? খিচুড়ি। আচ্ছা, কালকে রাত হয়ে গেছিল, তাই মিম আর ওই যে হাসান, হাসানের সাথে কি বাই। বৃষ্টির জন্য লেট হলো। চারপাশে কি সুন্দর পরিবেশ, নিরিবিলি হয়ে আছে, একদম ভাল লাগছে না। তো যাই হোক, বৃষ্টি বলে আমি আজকে এই যে আমরা দুজন জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে আমার ফ্রেন্ডের বাসা থেকে বের হয়ে গেছি। আর এখন আমরা রিক্সার অপেক্ষায় আছি। আম্বরখানা যাব, অথবা দেখি আমরা গিয়ে আগে গাড়ি ঠিক করি। গাড়ি ঠিক করব অথবা সিএনজি, যেটা আমাদের ভালো মনে হয়, সিএনজি অথবা গাড়ি অথবা বাস। যাই আগে দেখি কোনটা ব্যবস্থা করা যায়, তারপর সেটাতে যাব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আর জাফলং পর্যন্ত আমাদের চোখে যা যা সুন্দর অপরূপ দৃশ্য চোখে পড়বে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আজকে আমরা দুজন ম্যাচিং গেঞ্জি পরে আসছি। অবশেষে আমরা সিএনজিতে উঠে পড়লাম। আমাদেরকে আর আম্বরখানা যেতে হয়নি, কারণ বান্ধবীর বাসা থেকে বের হওয়ার পর কিছু দূর হাঁটার পরেই আমরা সিএনজি স্টেশন দেখতে পাই। তো সেখান থেকেই সিএনজি ঠিক করে নিলাম। 2000 টাকা চেয়েছিল, তো পরবর্তীতে আমরা সেটা 1600 টাকায় ঠিক করে নিই। এবং অবশ্য পরে ওনাকে ফেরার পরে আমরা 50 টাকা এক্সট্রা দিই, যেহেতু সারাদিন ছিল আমাদের সাথে। আর 1600 টাকা কিন্তু যাওয়া এবং আসার ভাড়া। আর এরপরে আমাদের এক ছোট ভাই, ওই যে যার কথা বলেছিলাম যে আমাদেরকে যেদিন আমরা সিলেটে এসেছি সেদিন আমাদেরকে রিসিভ করেছিলেন, এই সেই রবি। এবং রবিও আমাদের সাথে জাফলং যাচ্ছে। সিলেট শহর থেকে প্রায় 2 ঘন্টার পথ, কিন্তু এই যাত্রাটা একদমই ক্লান্তিকর না। পথে যেতে যেতে চারপাশে পাহাড় আর সবুজের সমারোহ, যেন প্রকৃতি স্বাগত জানাচ্ছে আমাদের।
জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। পাহাড়, নদী, ঝর্ণা ও সবুজে ঘেরা এই স্থান ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। জাফলং পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা সবুজ বন জঙ্গল এক অপার্থিব দৃশ্য তৈরি করে। এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতি তার রূপ, রং ও রস একসাথে উজাড় করে দিয়েছে। এটি শুধু ভ্রমণকারীর চোখ নয়, মনকেও প্রশান্তি দেয়। আজ আমরা এসেছি সিলেটের স্বর্গরাজ্য জাফলংয়ে। সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়ানো এই জায়গাটা যেন একটা ছোট্ট স্বর্গ। যেতে যেতে দেখলাম একদল ভ্রমণকারী, ওই যে দেখতে পাচ্ছেন না, তারা ভিতরে ঢুকেছে চা বাগানে। আমরাও চিন্তা করছিলাম যে কিভাবে ঢুকবো। অবশেষে আমরা একজন দাদাকে বলে ভিতরে ঢুকে যাই, যিনি এই চা বাগানের দায়িত্বে ছিলেন। স্বল্প সময়ের জন্য হলেও আমরা ভিতরে ঢোকার সৌভাগ্য অর্জন করেছিলাম, কারণ এই ভিতরে সবাই ঢুকতে পারে না চা বাগানের ভিতরে। যতটা গভীরে যাচ্ছিলাম ততই সুন্দর, ততই সুন্দর। যেন মনে হচ্ছিল ছবির কোনো দৃশ্য দেখতে পাচ্ছি নিজ চোখে। আমরা সত্যি সেখানে গিয়ে একদম শিশু হয়ে গিয়েছিলাম। চারিপাশে এত সুন্দর, এত সুন্দর, যা আমি আপনাদেরকে আসলে এই ক্যামেরায় ধারণ করা ভিডিওতে বোঝাতে পারব না। যদি আপনারা নিজে বুঝতে চান তাহলে অবশ্যই নিজেরা গিয়ে ঘুরে আসুন। এই ছিল রবি, যে আমাদের ক্যামেরার পেছনে কাজ করছিল। কারণ ও যদি ক্যামেরা না ধরে তো আমাদের এত সুন্দর চিত্র ধারণ করা আসলে সম্ভব ছিল না। এর জন্য রবি, ধন্যবাদ। কোথায় আছি? এত সুন্দর কেন? সিলেটের হাই! এত সুন্দর কেন? এত সুন্দর কেন? আমি চাচ্ছিলাম পথ সেখানেই থেমে যায়, কিন্তু সময় বলে কথা। সময় তো আর থেকে যায় না, আর সময়ও থেমে থাকে না। কিন্তু আমি তবুও সময়কে আটকে রাখতে চাচ্ছিলাম, কিন্তু সময় সময়ের গতিতে চলছিল। আমি সেখানে থেমে যেতে চাচ্ছিলাম, থেকে যেতে চাচ্ছিলাম। নিমিষে এই স্বপ্ন ভঙ্গ করে দিয়ে অদূর পান থেকে এক ডাক কানে এলো। ফিরে যাবার পালা এবার, কারণ চা বাগান থেকে বের হতে হবে। মাত্র 10 মিনিটের সময় হাতে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে আমরা 20 মিনিট সময় কাটিয়ে ফেলেছি। ভাবা যায়, এখন দৌড়ের উপর আছি আমরা। আমাদের অবস্থা এখন ভাগ মিলখা ভাগের মতো। দেখতে দেখতে আবার রওনা হয়ে গেলাম। যেতে যেতে আবার সেই সুন্দর দৃশ্য, সাদা দুধের মতো ঝর্ণা সবুজ পাহাড়ের গা ঘেঁষে পড়ছে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ডাউকির পাহাড়, এবং পাহাড়ে অনেকগুলো ঘরবাড়ি। অপূর্ব সুন্দর দৃশ্য, অপূর্ব। যাওয়ার সাথে সাথে দেরি না করে আমরা নৌকায় উঠে পড়লাম এবং রওনা হলাম জাফলং চা বাগান, মায়াবী ঝর্ণা এবং খাসিয়াপুঞ্জির উদ্দেশ্যে। আপু আর ভাইয়াদের সাথে আমাদের পরিচয় হয়েছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে না নতুন পরিচয়। আপুর সাথে অনেক গল্প হয়ে গেছে। ওই যে দেখি, চিকনা ক্যামেরাম্যানকে দেখাও। মডেল আমাদের। এই যে পিয়াইন নদী, এর স্বচ্ছ পানি এতটাই পরিষ্কার যেন পাথরগুলো হাত বাড়ালেই ধরা যাবে। আর ওই যে ডাউকির আইকনিক ঝুলন্ত ব্রিজ। নিচে যখন পানির স্বচ্ছতায় তলার পাথর পর্যন্ত দেখা যায় আর মাথার উপর পাহাড়ের চূড়া, তখন নিজেকে মনে হয় যেন কোনো স্বপ্নে হাঁটছি। জাফলং মানেই শুধু নদী আর পাহাড় না, এখানে আছে এক টুকরো সবুজ শান্তি। জাফলং
চা বাগান। এটা হলো চা বাগান। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই তামিল পয়েন্ট চিনেন, তামিল বর্ডার, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে 1 কিলোমিটার ওই পাশে। তাই না? নলজুরি তামাবিল, এই তামাবিল বাসা তার। গ্রামের নাম নলজুরি। সিলভিকে ভাইরাল, যেটা ভাইরাল মাছ। না চিনি না তো। স্পেশাল মালটা চা, তুমি একটু জাস্ট খেয়ে দেখো। ও যে তামাবিল থাকে এটা শুনে আমার মজা লাগতেছে। এত সুন্দর জায়গা, কি সুন্দর একটু না খাও, তোমাদের একটু বাড়ি? চাটা খাও। আর ফ্রেন্ডশিপ গেট আছে ওইখানে, তারপরে শহীদ মিনার, সব কিছু দিন। শহীদ বুদ্ধি তাই আসো আসো। দেখো, তুমি চাটা খাও না, দেখো খুবই মজা। মালটা চা। এটা মালটা। এটা কি তুমি বানালে মালটা চা নাকি বুঝলাম না, না। এটা পাতি আলাদা আছে। পাতি এখানে মানে ফ্যাক্টরি স্পেশাল এখানে। তাই না? দিতেই বানানো। তাই। মালটা চা আমি নিয়ে যাবো। এটা শুকায় তার ভিডিও করছি। হ্যালো, তোমার নামটা বলো। প্রাঞ্জল আহমেদ। ও তুমি কোথায় আসছো জানো? এটা কি বলো তো? চা বাগান, চা বাগান, চা বাগান। আবার ওকে 1000 টাকা ভাঙাই দিবে? 1000 টাকা ভাঙাই দিবেন? কি সুন্দর সুন্দর। আমরা এই যে চন্দ্র না, চন্দ্রের দোকান থেকে আমরা চা পাতা নিছি। মালটা চা খুবই মজা। চলে এলাম খাসিয়াপুঞ্জিতে, যা পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে। এই সমাজ মূলত মাতৃতান্ত্রিক, কারণ নারীরাই এখানকার অভিভাবক হয়ে থাকে। এই হলো খাসিয়া জমিদার বাড়ি, যারা এই অঞ্চলের সাংস্কৃতিক ও সামাজিক নেতৃত্বে ছিলেন এক সময়। খাসিয়াপুঞ্জির বাড়িগুলো দেখতে বেশ ভিন্নধর্মী ও মনোমুগ্ধকর, যা উঁচু কাঠের পিলারের ওপর বাঁশ আর টিন দিয়ে তৈরি। দেখুন বাড়িটি কত সুন্দর। দুঃখের ব্যাপার এই যে ক্যামেরায় চার্জের অভাবে খাসিয়াপল্লীর পুরো সৌন্দর্য আমি তুলে ধরতে পারিনি। কোন সুন্দর, তাই না বলো? আমার ছোট্ট ক্যামেরার স্বল্প চার্জ নিয়েই রওনা হলাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এই হলো সেই মায়াবী ঝর্ণা। বলে রাখা ভালো, যেই নৌকা করে আমরা চাফলং চা বাগান, খাসিয়াপুঞ্জি এবং মায়াবী ঝর্ণায় এসেছি, তার যাওয়া এবং আসার ভাড়া মিলিয়ে আমাদের পড়েছিল 1600 টাকা, যা আমরা 2 পরিবার শেয়ার করে দিয়েছি। তবে সময় ভেদে তা ভিন্নও হতে পারে। আপু কই গেল? এই যে ফটোগ্রাফার। মায়াবী ঝর্ণার আনন্দঘন মুহূর্ত ক্যামেরায় ধারণ করতে পারিনি ঠিকই, তবে ছবি তুলতে পেরেছি। এবার ফেরার পালা। এই ছিল আমাদের পিয়াইন নদীতে শেষ বিকেলের তোলা ছবি। আমাদের এই জাফলং ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করে তোলার জন্য জাহান আপু, মাইনুল ভাইয়া ও আমাদের ছোট্ট আদরে বাচ্চা প্রাঞ্জলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের জাফলং ভ্রমণের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন পেতে বেল আইকন অন করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, টাটা।